হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আমার আপার লিপস থ্রেডিংটা শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। তার আগে আমি আমার ফোরহেডটা একটু ফেশিয়াল রেজার দিয়ে ক্লিন করে নিব। এই দেখো, কপালের মধ্যে একটা মশা কামড় দিছে। বিকালে ঘুমাইছিলাম, তখন একটা মশা কামড় দিছে। কি একটা অবস্থা! কাল যাব একটা দাওয়াতে, তার আগে যদি কপালে এরকম এত বড় দাগ হয় তাহলে মানুষ কি বলবে। এখানে আমি প্যারাশুটের একটা ভেজলিন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে অ্যালোভেরা জেল দিয়ে আগে একটু কপালটা ময়শ্চারাইজ করে নিতে পারো, যাতে শক্ত শক্ত না হয়ে থাকে, খুব স্মুথলি তোমাদের ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ হয়ে যেতে পারে। সো আমি আমার ফোরহেডটা আগে একটু ক্লিন করে নিব। এই যে ফেশিয়াল রেজার নিয়ে নিয়েছি, এখানে ক্লিন করে নিব সুন্দরভাবে। খুব সাবধানে সাবধানে ক্লিন করতে হবে। এই যে দেখো, কপালটাকে একটু উপরের দিকে টেনে টেনে আমার ফেশিয়াল হেয়ার মানে ফোরহেডের যে হেয়ারগুলো আছে সেগুলো আমি রিমুভ করব। আমি আসলে প্রায় সময় রিমুভ করি না, যখন কোনো জায়গায় দাওয়াত থাকে বা পার্টি থাকে তখন আমি এগুলো আপার লিপস থ্রেডিং করি, দেন এই ফোরহেডটাও ক্লিন করি। কাল একটা বিয়ে আছে, সো নিজেকে একটু সুন্দর লাগতে হবে, তাই না বলো? আমরা প্রতিটা মেয়েই তো চাই সবার থেকে একটু নিজেকে অন্যরকম লাগবে, আলাদা লাগবে। তাই একটু নিজেকে সুন্দরভাবে সাজাইতে আমরা সকলেই পছন্দ করি, কি তাই না? সো এই যে দেখো, কি সুন্দরভাবে ফোরহেডটা ক্লিন করে নিলাম। এখন দেখে নিতেছি আর একটু আছে কিনা। হ্যাঁ, একটু এখানে আছে। এখানে খুব সুন্দরভাবে এই জায়গাগুলো কিন্তু খুব সেনসিটিভ, খুব সুন্দরভাবে আমাদের ক্লিন করতে হবে। আর সাবধানে, আগে আমার হাত কিন্তু এটা আমি স্পিড করে দিছি ভিডিওতে। তোমরা বা এত তাড়াতাড়ি করতে জানো, শেষে কপাল পুরো কেটে একদম অবস্থা খারাপ। পরে বলবা তাজরিয়ান আপুর জন্য আমাদের কপালের এই অবস্থা, আমরা তাড়াতাড়ি করতে গেছি। এটা সম্পূর্ণ কিন্তু স্পিড দিছি। সো তোমরা তাড়াহুড়া করবা না, বুঝছো? ফেশিয়াল হেয়ার সবসময় রিমুভ করি না। সো এই যে এখন দেখো, আপার লিপ থ্রেডিং করব। আমার আপার লিপ থ্রেডিংটা আমি সবসময় করি না। এই যে কোনো জায়গায় দাওয়াত পার্টি থাকলে আমি আপার লিপ থ্রেডিং করি। ওটা আবার আমি রেজার দিয়ে, ফেশিয়াল রেজার দিয়ে ক্লিন করাটা মানে আমার ভালো লাগে না। মানে যখন বড় হতে থাকে তখন মনে হয় কি কেমন ছেলেদের দাড়ির মতো খোঁচা খোঁচা হয়। এই যে দেখো, তোমরা যারা এই থ্রেডিংয়ের সুতাটা রেডি করতে পারো না, তাদের জন্য আমি দেখাই দিতেছি যে দুই পাশে সুন্দরভাবে ধরবা লম্বালম্বিভাবে, দেন দুইটা মাথা একত্রে করবা। এই যে দেখো, দুইটা মাথা একত্রে করে এখন সুন্দরভাবে দুইটা একত্র, এই যে দেখো এইভাবে দিবা। দিয়ে এখন মাথা মানে যেই মাথাটা আমি ধরে রাখছি, এই মাথাটা সুন্দরভাবে কয়েকটা গিট্টু দিবা, 2টা বা 3টা গিট্টু দিয়ে একদম স্ট্রং করে নিবা, যাতে ছিঁড়ে না আসে, মানে ঢোলা না হয়ে যায়। এই যে দেখো, এই যে এইভাবে করে গিট্টু দিতে হবে। এখন যেই মাথাটা আমি গিট্টু দিছি, আচ্ছা তার আগে আমি দেখাই দিই। দেখো, আমি এখানে আগে পাউডার দিয়ে আমার মানে আপার লিপসটা একটু মানে করে নিলাম, যাতে ইজিলি উঠে আসে হেয়ারগুলা। এই যে এখানে এখন যেই মাথাটা গিট্টু দিছি ওই মাথাটা প্রথমে ধরবা, দেন আরেক মাথায় ধরবা। এই যে এভাবে দেখো। হ্যাঁ, এখন যতটুক পারবা তত দিবা, মানে 1 2 3 এভাবে করে যতগুলো প্যাচ পারো দিবা। তাইলে যত এটা হবে, হার্ড হবে, তত সুন্দরভাবে তোমার আপার লিপটা উঠে আসবে, মানে হেয়ারগুলা উঠে আসবে। সরি, আপার লিপ বলে ফেলছি আপার লিপের হেয়ারগুলা উঠে আসবে। এই যে দেখো, এখন আমি করতেছি কিভাবে। সো ভয় পাইও না। এটা হাতে আবার এভাবে কষ্টে পেঁচায় নিলে তোমাদের হাত কাটার সম্ভাবনা থাকবে না, কারণ এটা তো আগে কখনো উঠাও নাই। আর করতে করতে এটা অভ্যাস হয়ে যায়। আমি যখন প্রথম করছিলাম তখন আমার খুবই ব্যথা লাগছিল, কিন্তু এখন করি, প্রায় সময়ই করা হয়। অকেশন থাকলে করি বা এমনি মন চাইলে করি। আমার আবার সেইভাবে আপার লিপের হেয়ার উঠে না। সো মানে সব সময় করা হয় না। আবার তোমরা মনে করো কি আপার লিপের মানে থ্রেডিং করলে বা রেজার দিয়ে উঠালে ছেলেদের মতো মোছের মতো গজাবে, এমনটা না। আমি তো আজকে 3-4 বছর ধরে করতেছি, আমার তো এরকম হয় না। হেয়ার রিমুভের সিদ্ধান্তটা কিন্তু এটা পরে বললো না, হরমোনাল ইমব্যালেন্স আছে শরীরে, তাদের ক্ষেত্রে আবার ভিন্ন হতেও পারে। যাদের আবার শরীরে হচ্ছে আমাদের বেশি ধরো বেশি গজে গেছে হরমোনালের জন্য, কিন্তু আমার ক্ষেত্রে এমনটা কখনোই হয় না। গ্রো করে তাহলে তো এগুলো হবে। যখন থ্রেডিং করে এটা ভিতর থেকে উঠে, কিন্তু তোমার যতটুকু ডেভেলপ ততটুকুই লোম হবে, এর বেশিও না কমও না।
ফেসিয়াল রেজারের ক্ষেত্রেও ঠিক এমনটাই, আমার ফোরহেডও এমন হয় না, আবার আপার লিপসও এমন হয় না। দেন এই দেখো আমি আবার এখানে একটু পাউডার দিয়ে নিতেছি। পাউডার দিয়ে নিয়ে সুন্দরভাবে দাবায় আগে সুতাটাকে